আজকের সবচেয়ে চমকপ্রদ খবর হলো ইরানের অপরিশোধিত তেল, প্রাকৃতিক গ্যাস ও বিভিন্ন পেট্রোকেমিক্যাল পণ্যের উপর থেকে আরোপিত নিষেধাজ্ঞা ৬০ দিনের জন্য শিথিল করা হয়েছে সাময়িকভাবে। তবে এই সুযোগ কাজে লাগিয়ে ইরান দ্রুত আন্তর্জাতিক বাজারে জ্বালানি রপ্তানি কার্যক্রম বাড়ানোর উদ্যোগ নিয়েছে। ইতিমধ্যে হরমুজ প্রণালী দিয়ে চীনসহ কয়েকটি মিত্র দেশে তেলবাহী ট্যাঙ্কার চলাচলের খবরও পাওয়া গেছে। বিশ্লেষকদের মতে এই সাময়িক সময়ের মধ্যে ইরান যত বেশি সম্ভব তেল ও গ্যাস রপ্তানি করে বৈদেশিক মুদ্রা আয় বাড়ানোর চেষ্টা করবে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকের বিশ্ব রাজনীতি যেন এক দাবার বোর্ড। একদিকে হরমুজ প্রণালীর উত্তেজনা, অন্যদিকে সুইজারল্যান্ডের কূটনৈতিক টেবিলে হয়ে গেল ইরান যুক্তরাষ্ট্রের উচ্চ পর্যায়ের বৈঠক। আবার খেলার মাঠে গতকাল ইরানি গোলকিপার বেইরান ভান্দ যেন বেলজিয়ামের বিরুদ্ধে বেইরান ভান্দ প্রণালী তৈরি করে রেখেছেন, এমন মজা করছেন তাদের সমর্থকেরা। তো এই সব কিছুর মাঝে ইরান এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে। চলুন দেখে নিই ঠিক কী ঘটেছে বিশ্ব রাজনীতিতে। চীন সাংহাইয়ের একটি জাহাজ নির্মাণ কারখানায় নতুন প্রজন্মের একটি সাবমেরিন উন্মোচন করেছে বলে জানা গেছে। এতে দেখা গেছে নতুন ধরনের এক্স শেপড রাডার সিস্টেম এবং আগের মডেলের তুলনায় কিছু উন্নত নকশা। প্রায় ১২০ মিটার দৈর্ঘ্যের এই সাবমেরিন শব্দ কমানোর আধুনিক প্রযুক্তি থাকতে পারে বলেও বিশ্লেষকদের ধারণা। এদিকে রাজনীতির মাঠের মতোই প্রযুক্তির লড়াইয়েও ইরান অভাবনীয় সাফল্য দেখিয়েছে। সম্প্রতি ইরান বিশ্বের বিমান ইঞ্জিন গবেষণায় চতুর্থ স্থানে উঠে এসেছে। এদিকে হরমুজ প্রণালী নিয়ে যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক মন্তব্যের জবাবে ইরানের পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা কমিশনের প্রধান ইব্রাহিম আজিজি কঠোর ভাষায় বলেছেন, এটি কোনো বাইরের কারো নিয়ন্ত্রণের জায়গা নয়, সিদ্ধান্ত ইরানের জনগণ ও সেনাবাহিনীর হাতে। অন্যদিকে সুইজারল্যান্ডে অনুষ্ঠিত ইরান যুক্তরাষ্ট্র প্রথম দফার আলোচনা শেষ হয়েছে। কাতার ও পাকিস্তানের মধ্যস্থতায় এই বৈঠকে কিছু অগ্রগতি হয়েছে বলে দাবি করা হচ্ছে। ভবিষ্যৎ আলোচনার জন্য একটি কাঠামোও তৈরি করা হয়েছে। এই আলোচনার ধারাবাহিকতায় লেবানন ইস্যু, নিষেধাজ্ঞা, নৌ চলাচলের নিরাপত্তা এবং বিরোধ নিষ্পত্তি নিয়ে আলাদা কর্মদল গঠনের কথাও জানানো হয়েছে। আগামী ৬০ দিনের মধ্যে একটি চূড়ান্ত রূপরেখায় পৌঁছানোর লক্ষ্য রয়েছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি জানিয়েছেন, মধ্যস্থতার মাধ্যমে কিছু ক্ষেত্রে অগ্রগতি হয়েছে। নিষেধাজ্ঞা শিথিল, নৌ অবরোধ প্রত্যাহার এবং কিছু জব্দ সম্পদ মুক্তির মতো বিষয়গুলো আলোচনায় এসেছে বলে তিনি উল্লেখ করেন। সুইজারল্যান্ডের জেনেভায় চারপক্ষীয় আলোচনা শেষ হওয়ার পর ইরানি প্রতিনিধি দল দেশে ফিরে গেছে বলেও জানা গেছে। অন্যদিকে কলম্বিয়ার প্রেসিডেন্ট নির্বাচনে অল্প ব্যবধানে ডানপন্থী প্রার্থী আবেলার্দো দে লা এসপিরেল্লা জয়ী হয়েছেন বলে প্রাথমিক ফলাফলে জানা গেছে। তবে ফলাফল ঘিরে বিতর্ক তৈরি হয়েছে। বর্তমান প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো অভিযোগ করেছেন, নির্বাচনে অনিয়ম ও কারিগরি কারচুপির প্রমাণ রয়েছে এবং পুনরায় গণনার দাবিও তিনি জানিয়েছেন। এদিকে মধ্যপ্রাচ্য ও আন্তর্জাতিক রাজনীতির পাশাপাশি খেলাধুলাতেও আলোচনা আছেন ইরানের গোলকিপার আলীরেজা বেইরানভান্দ। সামাজিক মাধ্যমে তার পারফরমেন্স নিয়ে মজার তুলনা ছড়িয়ে পড়েছে। সেখানে হরমুজ প্রণালীর প্রসঙ্গ টেনে ভক্তরা রসিকতা করছেন। বেলজিয়ামের বিপক্ষে ম্যাচে আলীরেজা বেইরানভান্দ অসাধারণ পারফর্ম করেছেন। ভক্তরা মজা করে বলেছেন, হরমুজ প্রণালীর মতো বেলজিয়ামের আক্রমণের সামনে তিনি বেইরানভান্দ প্রণালী তৈরি করে রেখেছিলেন। খোদ ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো পর্যন্ত ইরানের এই লড়াকু মানসিকতার প্রশংসা করেছেন। তবে বিশ্বের রাজনীতি যেদিকে মন নিক না কেন, ইরান এখন প্রতিটি ক্ষেত্রে তার প্রভাব নিশ্চিত করেছে, হোক সেটা খেলার মাঠ বা কূটনৈতিক টেবিল বা প্রযুক্তির গবেষণাগার। আপনাদের কি মনে হয়, ইরান যুক্তরাষ্ট্রের এই বৈঠকের ফলাফল দীর্ঘস্থায়ী শান্তি আনবে? কমেন্টে আমাদের জানাতে পারেন। ভালো থাকবেন, আবারও দেখা হবে ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।